আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। যেহেতু কালকের পরের দিনে ঈদ, তো আর একটা দিন ত্রিশোজা হয়ে গেলেই আমাদের শনিবারে ঈদ হবে। তো সেই উপলক্ষে সবাই সবার মতো মেহেদি দিচ্ছিল। তো আমার ভাগ্নি, আমার বোন, আমার ফ্রেন্ড সবাই আসছিল, তো তাদেরকেও আমি মেহেদি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ভাগ্নির হাত, ও মাতৃসায় পড়ে। তো ও সবসময় একটু টাইম পায় না মেহেদি দেওয়ার, এই ঈদ ছাড়া 2টা ঈদে ও মেহেদি পরে, বা বাসায় কোনো ওকেশন থাকলে তখন। এছাড়া আর মেহেদি পরা হয় না। তো ও আমার কাছে আসছে, বলছে খালাবোন একটু মেহেদি দিয়ে দাও। তো আমি ওর হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম এখানে। তো ছোটবেলার কাহিনীগুলো মনে পড়ে যে আসলে মেহেদি দিতে গেলে, ছোটবেলায় যখন মেহেদি দিতে যেতাম তখন তো আমরা অনেকগুলো কাজিন থাকতাম, অনেকগুলো, যে 6-7টা কাজিন। তো বাসা হয়তো বা একটা কাজিন বড়, যে সে হয়তো বা মেহেদি দিতে পারে। তো তার কাছে গেলে দেখা যেত যে সে সন্ধ্যা 7টার সময় বসতো, রাত 11টা বেজে যেত, তারপর দেখা যেত যে সবাইকে মেহেদি দিতে 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 কেউ একজন বা বাদ পড়ে যায়, কারণ অনেক রাত হয়ে যায়, পরে আর দেওয়া হয় না, সে পরের দিন দিত। তো এরকম আমার ছোটবেলার এরকম একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম তখন হয়তো আমি ক্লাস 2-তে পড়ি, আমার মনে আছে এখনো। ক্লাস 2-তে পড়ি। তো আমি, আমাদের এলাকায় একটা আপু ছিল, তানিয়া আপু নামে। তো ওনার কাছে আমরা মেহেদি দিতে যাইতাম। যখন আমরা সবাই গেছি, আমি, আমার বড় বোন, তারপরে আমার আরো বড় আপুরা, মানে আমরা সবাই মিলে গেছিলাম তার কাছে মেহেদি। তো দিতে দিতে একসময় সে রাত, আমার যখন টার্ন আসে তখন রাত বেজে যায় 10:30। তো তখন আর আপু মেহেদিটা দিয়ে দেয় না, বাসায় চলে আসতো। হয়তো আমি বাসায় এসে কান্না করতেছিলাম আম্মুর কাছে অনেক, যে আম্মু আমি তো মেহেদিটা দিতে পারি। তখন আমার আম্মু কি করছে, মানে নিজে পারো না অন্যের কাছে দিতে যাও, ওনার কাছে দিতে গেলে তো এরকম হবেই। তখন আম্মু আর আমার মন খারাপ দেখে আম্মু রেগে গেছে, মানে আম্মু তার প্রকাশ করতে পারতেছে না যে আম্মুরও খারাপ লাগতেছে। তখন আম্মু কি করছে, আমাকে না আম্মু থাপ্পড় মারছে। থাপ্পড় মারার কারণে আমি খুব মানে রাগ হয়েছে। এবার আম্মু বলতেছে যে নিজে শিখে দিতে পারো না, এই যে যাবার তাই দাও। তখন আমি যে ধরছিলাম যে আমি মেহেদি দেওয়া শিখবই, মেহেদি দিবই। তখন আমি মেহেদি দিতাম একা একা। তখন থেকে মেহেদি দেওয়া শুরু করছি। এই যে মাসাল্লাহ আপনাদের চোখের সামনে যতটুকু দেখতে পারতেছেন, আমি নিজে থেকে শিখছি, কেউ আমাকে শেখায় নাই, বা কেউ আমাকে বলো না এটা এভাবে করে, এটা এভাবে। নিজে নিজে ইউটিউব দেখে, ফেসবুকে বিভিন্ন মেহেদি আর্টিস্ট যারা দেয় তাদের ভিডিও দেখে দেখে আমি মূলত এই ভিডিও, তাদেরটা দেখে দেখে মোটামুটি আমি মেহেদি দেওয়া শিখছি। তো এই যে এখন একটু একটু যাই পারি আল্লাহর রহমতে দিতে পারি, কারো কাছে আর যেতে হয় না, নিজে যা পারি তাই নেই। মার্শাল্লাহ। আমার অনেক ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। তা আমাদের আরেকটা বড় আপু ছিল। তো উনিও এরকম মানে মেহেদি দিতে হয়তো বা দেখা যেত এক আঙুল নয়, 2 আঙুল দিয়ে দিতে, কারণ এতগুলো বাচ্চা ছিল। তো সে একা এতগুলো হাত দিয়ে দিতে পারতো না। তা আমার সেই কিন্তু এখন যতই মেহেদি দেই বা দিতে পারি বা পড়ি, কিন্তু সে ছোটবেলায় আনন্দটা আর হয় না। আগে ঈদ হইলে সন্ধ্যা বা বিকাল থেকে শুরু করতাম, মেহেদি দিয়ে দাও আপু, মেহেদি দিয়ে দাও। যারা পারতো তাদেরকে বলতাম। তো এখন আর কারো কাছে যাওয়া হয় না, বা কে আগে দিবে, সে বলতে আমি আগে দিব, সে বলে আমি আগে দিব, ও বলে আমি আগে দিব। তো একটু ঝগড়া হয়ে যেত, মনোমালিন্য হইতো। কিন্তু এখন আর সেটা হয় না, সবাই বড় হয়ে গেছি, কেউ তেমন মেহেদিটা পরেও না। কেউ যদি দেয়ও তার সাথে হয়তো বা হয়তো দেখা যায় যে না সমস্যা নেই, দে তুই আগে দে। কিন্তু এখন আর ওই কম্পিটিশনটা হয় না বোনদের মধ্যে। তো খারাপ লাগে মাঝে মাঝে যে ছোটবেলা তাই ভালো ছিল, এখন কেন এত বড় হয়ে গেলাম। এত বড় তো হতে চাইনি যেখানে আনন্দে শেষ হয়ে যাবে। তো ওই আমার বাহিনীরা যখন আসছে তখন ওদেরকে দিতে আমার ভালোই লাগছে যে না, এখন তো মজাই লাগে মেহেদি দিতে।